अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व तबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इज़ क़ाल मूसा लिफ़ताहु ला अब्रहु हत्ता अब्लुग़ मजमअल बहरैन औ अम्दिय हुक़बा आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अना अव्वलु मन युशक्कु अन्हुल क़ब्रु यौमल क़ियामह व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का व शहरे मदीना देखने को दे मुझे वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आबे ज़मज़म से मुझे इस्तिला में हजरे अस्वद से मुशर्रत कर मुझे। गंबुदे खदरा दिखा दो रौज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। मोहब्बतेर साथे दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের সমাপনী অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন মাস্টার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইন উদ্দিন এমপি, সংসদ সদস্য 54 রাজশাহী 3 পবা ও মোহনপুর। দেগার আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বা বিশেষ বক্তা হিসেবে আমার আগে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে বয়ান পেশ করেছেন, আলহাজ হযরত মাওলানা হাফেজ কারি মুশতাক আহমদ রাজশাহী। দেগার আজকের এই সভায় আমন্ত্রিত অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য মা ও বোনেরা, শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে সুস্থ রেখে, ঈমানের হালাতে রেখে এই জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের কিছু কথা বলা ও শোনার উদ্দেশ্যে যে মালিক একত্রিত করে দিলেন, তার দরবারে জবান ছেড়ে ভক্তিভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার মাইক কাটবে না, কাটলে আমি টাকা দিয়ে যাব। মাইক বাড়ান, কমান কেন আপনি? আমাদের ডেলি প্রোগ্রাম করতে হয়, মাইক যদি ভালো না হয় কথা বলে শান্তি পাওয়া যায় না। আপনার প্রথম তো সাউন্ডটা ভালো ছিল, কমাইলেন কেন আপনি? সাউন্ড বাড়ান, মাইক কাটবে না। তো এখানে আমরা এসে এবং বসে খুশি না বেজার ভাই? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেছেন, যাকে ভালোবেসেছেন, সেই শুধুমাত্র এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ পেয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির আহাদিসে মোবারকা থেকে বরকতের নিয়তে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকেই কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু সহি কথা বলা ও শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর কর্তৃপক্ষ পোস্টারে শিরোনাম করেছে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসির। তো আমি ওনাদের শিরোনামের সাথে মিল রেখে কোরআন ও হাদিস থেকে কিছু তাফসির করতেই চেষ্টা করব। তবে আল্লাহ যেন এই কোরআনের পূর্ণ নূর, পূর্ণ বারাকাত আমাদের সকলকে দান করে, আমাদের মুর্দা দিলটাকে যেন আল্লাহ পাক জিন্দা করে দেন। সবাই বলি আমিন। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা ঘটনা বয়ান করেছেন। প্রথম ঘটনা হলো আসহাবে কাহাফের ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো হযরতে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। আর তৃতীয় ঘটনা হলো বনী ইসরাইলের 2 ভাইয়ের ঘটনা। চতুর্থ ঘটনা হলো বাদশাহ যুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের ঘটনা। এই 4টা ঘটনা সূরাতুল কাহাফের ভিতরে কে বয়ান করলেন?
আল্লাহর নাম নিলে কি কষ্ট হয় নাকি আপনাদের? হ্যাঁ, আল্লাহর নাম নিলে সওয়াব হয় না গুনাহ হয়? নাকি এই রকমের কোন আইন আমাদের দেশে আছে যে আল্লাহর নাম নিলে জেল খাটতে হবে? আছে? তো আপনাদের তো ভাবসাব দেখলে মনে হয় যেন আপনারা ভয়ে আল্লাহর নাম নিতে পারতেছেন না। বলেন তো, এই সূরা কাহাফের মধ্যে ঘটনাগুলো বয়ান করেছেন কে? ঈমানের আওয়াজে বলেন না, কে? আল্লাহ। কয়টা ঘটনা? 4টা ঘটনা। এই 4টা ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হযরতে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। যে ঘটনাটা কুতুবব্যাপী, এই ঘটনাটা বয়ান করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনার সূচনা কি? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আমি যেমন আপনাদের সামনে দুই একটি কথা বলার জন্য এখানে বসেছি, হয়তোবা কথা বলা এবং শোনা এবং বুঝার সহজ হওয়ার জন্য আমি উপরে বসেছি, আপনারা নিচে বসেছেন, এটা তরতিব। না হয়তো নিচে বসলে আপনারা আমার চেহারা দেখতেন না, কথা শুনতেও ভালো লাগতো না, এই জন্য উপরে বসেছি। আসলে উপরে বসলেই যে দাম বেড়ে যায় আর নিচে বসলেই যে দাম কমে যায় তা না। অনেক সময় আছে উপরের ব্যক্তির থেকে নিচে বসা ব্যক্তিরও দাম বেশি, ঠিক না বেঠিক? আমি তো একটা কথা মাঝে মাঝেই বলি, দেখবেন খালি পাল্লাই উপরে থাকে আর ভরা পাল্লা, কথা কয় না, যেই পাল্লা খালি ওইটা কই ওঠে আর যেটা ভরা ওইটা নিচে। অনেক সময় এমনও হয়ে যায় আল্লাহ পাক বলনেওয়ালার থেকে শুননেওয়ালাকেও দামি বানায় জান্নাতি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতি করে, জোরে কোন আমিন। তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একদা মূসা পয়গম্বর, মূসা কালিমুল্লাহ, চেনেন তো মূসা নবীরে? চেনেন তো সবাই? বাড়ি কোথায়? হ্যাঁ, রাজশাহী। আল্লাহু আকবার। বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি জমিনে বৈশা আসমানওয়ালার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? থাকতেন জমিনে, কথা বলতেন কার সাথে? আসমানওয়ালার সাথে। তাও ডাইরেক্ট, কোনো ওয়াসিতা লাগে না, কোনো মাধ্যম লাগে না, ডাইরেক্ট জমিনে বৈশা ফোন করে, আসমানের মালিক ফোন রিসিভ করে তার সাথে ডাইরেক্ট কথা কয়। সুবহানাল্লাহ কোন সবাই? আল্লাহর কোরআন বলে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক সরাসরি ডাইরেক্ট, ইনডাইরেক্ট নয়, কার মাধ্যমে নয়। আপনি আমি যদি ইচ্ছা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, চাইলেই কি পারবেন? কথা কয় না। চাইলেই ফোন দিতে পারবেন? চাইলেই সাক্ষাৎ করতে পারবেন? ওয়াসিতা লাগবে, এমপি মহোদয়ের কাছে যেতে হবে, মন্ত্রীর শরণাপন্ন হতে হবে, এরপরে কেন কি কারণে সময় নির্ধারণ করে এরপর কথা বলতে হবে। কিন্তু মূসা পয়গম্বর এমন একজন নবী, যখন দরকার, যেভাবে দরকার, যেই টাইমে দরকার ফোন দেয় আর আকাশের মালিক ফোন রিসিভ করে কথা কয়। সুবহানাল্লাহ কোন সবাই? মূসা নবীজি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছেন 3000 বার। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কয়বার? 3000 বার। 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। কি বড় দামি পয়গম্বর হযরতে মূসা। এই মূসা নবী একদিন বয়ান করতেছেন। আসলে বক্তা শ্রোতা একটু কাছাকাছি বসতে হয়। আপনারা বসছেন কত দূরে আর আমি কত দূরে, মহব্বতের মাঝখানে মনে হয় যেন একটা কাঁটা পড়ে আছে। একটু কাছে আসা যায় না ভাই? একটু কাছে আসা যায় না? মহব্বতের পরিচয় হলো কাছে টানে, আর দুশ্মনীর পরিচয় হলো দূরে টানে। দুশ্মন থেকে মানুষ দুশ্মনের দূরে যাইতে চায়, আর মহব্বতের মানুষের কি করতে চায়? কাছে যাইতে চায়। একটু আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে আমরা একটু কাছে আসি সবাই। ওই পিছনে যারা আছি ভাই একটু চাইপা আসি, সবাই একটু কাছে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মাওলা জুল জালাল, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মুসা নবী যিনি সরাসরি আল্লাহর সাথে কথা কয়, এই মুসা নবী ছাড়া অন্য কোন নবী জমিনে বৈশা আসমানের মালিকের সাথে ডাইরেক্ট কথা বলতে পারে নাই। আমাদের নবীও পারে নাই জমিনে বৈশা আসমানওয়ালার সাথে ডাইরেক্ট কথা বলতে, বলছে জিবরাইলের মাধ্যমে। তবে আমাদের নবীর দাম আরো বেশি, আল্লাহ পাক তাকে দূরে রেখা কথা বলে নাই, বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে আরশে আযিমে বসায় কথা বলছে। সুবহানাল্লাহ। এই মুসা নবী একদিন বয়ান করতেছে, ইমাম বুখারী কয় এক ব্যক্তি মাঝখান থেকে দাঁড়ায় কয় আইয়ুন নাসি আ'লামু ইয়া মুসা, ও মুসা এই যুগে সবচাইতে বড় আলেম কে, বড় জ্ঞানী কে, বড় হুজুর কে? সুবহানাল্লাহ বলেন না সবাই? আমিও কিন্তু বড় হইতে চাই, আপনিও বড় হইতে চান। এই পৃথিবীতে কেউ ছোট হতে চায় না, ঠিক না ভাই? ঠিক। সবার ভিতরে বড়ত্ব কাজ করে, সবাই বড় হতে চায়, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় কি হইতে চায়? বড় হতে চায়। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন আইয়ুন নাসি আ'লামু ইয়া মুসা, ওগো পয়গম্বর এই যুগের ভিতরে সবচাইতে বড় আলেম কে, বড় জ্ঞানী কে? আর আপনারা জানেন আল্লাহ পাক যেই যুগে যারে নবী বানায়, যে নবী হয়, ওই নবী ওই যুগের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী হয়, বড় আলেম হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর যুগে সবচাইতে বড় জ্ঞানী, বড় আলেম হযরতে মুসা আলাইহিস সালাম। কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে হুজুর সবচেয়ে বড় হুজুর কে, বড় আলেম কে? আমাদের মধ্যে তো বড়ত্বের লড়াই চলে, কয় আমি বড়, কয় আমি বড়, মারামারি চলে বড়ত্ব নিয়া, বড়াই চলে, লড়াই চলে বড়ত্ব নিয়া, কে কার থেকে বড়, কে কার থেকে পদ বেশি পাবে। হযরতে মুসা পয়গম্বর নির্দ্বিধায় জবাব দিলেন না, না, এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলেম আমি মুসা। আপনারা বলেন মুসা নবীর কথাটা সঠিক না ব্যাঠিক? হ্যাঁ, পয়গম্বররা কোনোদিন ব্যাঠিক কথা বলে নাকি? কথা সঠিক বলেছে, কারণ ওই যুগের মধ্যে তিনি পয়গম্বর। আর যেই যুগে আল্লাহ যারে নবী বানায়, যিনি পয়গম্বর হয়, ওই যুগের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়, সর্বশ্রেষ্ঠ আলেম হয়। কথা ঠিক কিনা? কিন্তু এই যে আনা শব্দটা বলছে, এই বলার ভঙ্গিটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? ফাআতাবাল্লাহু আলা মুসা, আমার আল্লাহ মুসা নবীর প্রতি একটু রাগ করলেন, গোসা করলেন, যেহেতু আনা বলছে যে আমি বড়, আমি বড় হুজুর, আমি বড় আলেম। আমার বাজান একটা কথা মনে রাখেন, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। তার মানে দূরের মানুষে গালি দিলেও কিছু আসে যায় না, কিন্তু কাছের মানুষে একটু বাঁকা কলা কথা বললেই কলিজায় আঘাত লাগে, ঠিক না? ঠিক। একটা ছোট্ট মিসাল দেই আপনাদেরকে, তাহলে বুঝবেন যে হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন কেমনে হয়। ধরেন আপনাদের এলাকায় হয়তোবা সন্ত্রাসী নাই, এরপর ধরে নিলাম ধরেন আপনাদের এলাকার শীর্ষ সন্ত্রাসী যে দিনের বেলায় মানুষ খুন করে, দিনের বেলায় মানুষ খুন করে, কেলার বড় সন্ত্রাসী, আন্ডারওয়ার্ল্ডের বড় সন্ত্রাসী, যে দিনে দুপুরে মানুষ মারা ফেলায়। এই মানুষটাই যদি আপনার বাড়ির সামন দিয়ে যাওয়ার সময় আপনার গাছে কয়টা পাকা আম আছে, দুইটা পাকা আম ছিঁড়ে এরপরে খাইতে খাইতে যায়, আপনি বাড়িওয়ালা টের পাইছেন যে শীর্ষ সন্ত্রাসী আমার গাছ থেকে দুইটা আম পায়রা খাইছে, আপনি কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যাবেন? বুঝা শুনা জবাব দিবেন। অ্যাকশন নিতে যাবেন? থানায় মামলা দিবেন? কারো কাছে বিচার দিবেন? বরং ধন্যবাদ জানাইবেন, ও তো হানা করছে করছে, আমার গাছে করছে, আমার বাসায় তো করে নাই, আল্লাহ বাঁচাইছে। ঠিক না? ঠিক। যেরকম যদি আমার ছেলে মেয়ের ধরতো তাহলে তো শেষ।
তো আল্লাহ বাঁচাইছে, আম নিছে ভালো, ওদের আগের থেকে ভালো হয়ে গেছে। এখন শুধু আমি নিছে, সমস্যা নাই। 2 টাকা 4 টাকা খাইলেও কোনো সমস্যা নাই। পক্ষান্তরে মতান্তরে আপনার মসজিদের ইমাম সাহেব হুজুর যদি না বইলা ঢিল মাইরা অথবা রাতের বেলায় চুরি কইরা 4টা আম পাইরা খায়, বলেন তো ইমাম সাহেবের বিরুদ্ধে অ্যাকশন আছে না নাই? খালি অ্যাকশন, চাকরি থাকবে না ভাগবে? শুধু ভাগবে না 80 মাইল ভাগে বিচার দায়িকা। এমন ইমাম সাহেব আমাদের দরকার নাই যে মানুষের গাছের আম চুরি করে খায়। ঠিক না ঠিক? যদি তাহলে সে আম না কয়া খায়, চুরি করে খায়, সে পায় বাহবা। আর আপনার ইমাম সাহেব বাহবা তো দূরের কথা, চাকরিও যায়, আমও যায়, সালাও যায়। ঠিক না ঠিক? যদি এটা হলো হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। দূরের মানুষের কষ্ট কষ্ট মনে হয় না, কাছের মানুষ সামান্য কথা বললেই কষ্ট লাগা যায়। ঠিক না ঠিক? যারা কোন কাফের মুশরিক বেঈমানের আল্লাহর গালি দেয়, আল্লাহর কিছু আসে যায় না। মুসা পয়গম্বর যখন কয় আনা, আমি তো এই যুগের বড় আলেম, আনা শব্দটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ পাক গুসা করলেন, রাগ করলেন। আল্লাহ ডাক দিয়া কয় ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। ও মুসা, না না, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে, তোমার থেকেও বড় আলেম এই যুগে আরো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা, তোমার থেকেও আরো বড় জ্ঞানী, বড় আলেম এই যুগে আরো আছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে আল্লাহ, ও মালিক, ওই বড় আলেম এখন কোথায়? ওই বড় আলেমের সন্ধানটা একটু আমারে দিয়া দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা, ওই বড় আলেম এই জমিনে থাকে না। কয় তাহলে কোথায়? আল্লাহ পাক ডাক দেয়া কয় মাজমাউল বাহরাইন। ওয়া ইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। কয় ওই বড় আলেম 2 সাগরের মোহনায়, 2 সাগরের মিলন মেলায়, পানির ভিতরে সবুজ চাদর বিছায়া মোরাকাবায় বৈশা বৈশা এলেম শেখে এবং শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর 2য় খণ্ডে লেখে ফি কাবাকাবাতিল খাদরা আলা কাবাদিল বাহর। সমুদ্রের কলিজার ভিতরে, পেটের ভিতরে বৈশা এলেম শিখায় আর ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? বলেন তো, অসম্ভবকে সম্ভব করে যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? পিতা ছাড়াও সন্তান দিতে পারে কে? পিতা মাতা 2 জন ছাড়াও মানুষ বানাই। খবরদার, এ কপাল পোড়া মাজারওয়ালার ক্ষমতা নাই, কোন খাজার ক্ষমতা নাই, কোন বাবার ক্ষমতা নাই। একমাত্র সন্তান দেওয়ার, হায়াত দেওয়ার, মওত দেওয়ার, ইজ্জত দেওয়ার, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, তিনি কে? আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর কে আল্লাহ তাহলে পানির ভিতরে থাকে, ওই লোকটার কাছে আমি কেমনে যাব? আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা, বাজারে যাও, বড় একটা মাছ ক্রয় করে নিয়ে আসো। ওই মাছটাকে কাইটা ফ্রাই করো, ভাজি করো। এই ভাজা মাছ নিয়ে রওনা করো। এই ভাজা মাছ যেখানে গিয়া জীবিত হয়ে রওনা শুরু করবে, মাছের পিছনে পিছনে তুমিও যাইতে থাকো। এই ভাজা মাছ তোমাকে বড় আলেমের দেখা মিলাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর কয় আল্লাহ কয়দিন লাগবো এই বড় আলেমের কাছে যাইতে? আমার কয়দিন লাগবে? আল্লাহ কয় বেশি লাগবে না, মাত্র 80 বছর লাগবে। সুবহানাল্লাহ। বাইতে যায় কই নিয়া আপনার অবস্থা দেখা যায় মনে হয় বললো রাগ করে আইছেন। কারা কারা বললো রাগ করছেন? রাগ করেন নাই তো? এমন এক হালাত মনে হয় যেন খুব গোসা করে বসছে, হয়তো বাসায় ঝগড়া হয়েছে আর কি। একদিন এক বুড়ার সাথে কথা, আমার কাছে দোয়া চাই, কয় হুজুর খুব বিপদে আছি, আমাকে বাড়ির হেয়ার লাগে আজকে 2.5 বছর ধরে কথা হয় না। কয় কি চাচা, 2.5 বছর ধরে বললো কথা কয় না, ঝগড়া হয়েছে আর কি, বুঝেন না? তা আমার ভিতরে কৌতূহল, 2.5 বছর কথা কয় না, চলেন কেমনি মিয়া? কয় হুজুর কয়েন না, কথা কই, তবে ডাইরেক্ট না ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কথা আবার কেমনে কর? সরাসরি না, মানে ইনডাইরেক্ট কথা কয় আর কি। কেমনে কয়? যদি মনে করেন ক্ষুধা টুধা লাগে, ভাত ঠাত খাওয়া দরকার, কই এই ভাত ঠাত হইব নি?
ভাত ঠাক হইবনি। তখন সে ঘর থেকে জবাব দেয়, খাইলে বইব না, খাইলে বইব না, মানে বইলে খাওয়ান পাইবা, না বইলে খাওয়ান নাই। কয় যখন মনে করেন আপনি খাইতে বসছেন, আপনার ডাল দিতে ভুলে গেছে, তখন কি কই আসেন? আমি যখন বারান্দায় খাইতে বসি, ঘরের থেকে আওয়াজ দিয়া কয় বারান্দায় ডাল ঠেল লাগবো নি? তখন আমি বাহির থেকে জবাব দিই, কয় দিলে দিব না। তার মানে ইনডাইরেক্ট কথা হইতেছে আর কি, ডাইরেক্ট কোনো কথাবার্তা নাই। এই রকমের ঘর এখন আমাদের সমাজে আছে না নাই? স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঘরের ভিতরে অশান্তিতে ভরা, ঠিক না ব্যাঠিক? যেটা কথা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যে ইলম শিখতে যাব ওই বড় হুজুরের কাছে, আমার যাইতে কতদিন লাগবে? আল্লাহ কয় বেশি লাগবে না, মাত্র 80 বছর লাগবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই 80 বছর লাগবে। এই কথার দলিল কি? আল্লাহর কোরআন বলে, ওয়া ইজ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। এখানে হুকবা বলা হয়েছে, হুকবার ব্যাখ্যা ইমাম বুখারী কয় 80 বছর। যেরকম সুবহানাল্লাহ, কয় বছর লাগবে? 80 বছর লাগবে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, 80 বছর বুঝি না, 80 চিল্লা বুঝি না, 80 সাল বুঝি না, 80 যুগ বুঝি না। আল্লাহ গো, আমি মরণ পর্যন্ত ওই বড় আলেমের কাছে গিয়া ইলম শেখার জন্য রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। কি পর্যন্ত? মরণ পর্যন্ত। আমরা তো মিয়া 3 দিনের জন্য তাবলীগে যাইতে রাজি নাই, ঠিক না ভাই? ঠিক। যদি কই 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হন, কই হুজুর পরের বাড়ি খান টের পান না, আমরা মতন ওয়াজ কি আমরা কম জানি নাকি? বলে কি বলে না, হুজুর টের তো পান না, বাজার তো করেন না, সোয়াবিন তেলের দাম কত জানেন নাকি হুজুর? সোনালী মুরগি কিনছেন নি বর্তমানে বাজারে গিয়া? হুজুর আমাকে তো কিন্না খাওয়া লাগে, আপনারা তো পরের বাড়ির দেখা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, রান বিতরা খামু আমরা, কথা কয় না। ইমাম সাহেব সপ্তাহে 7 দিন 7 বারই খায়, আবার কৌশলও বোঝে মাশাআল্লাহ। বাড়িও কিনছে একটা 5 তলা। তো যার বাড়িতে যেদিন খাবার চিন্তা করে একা খায় লাভ, কিন্তু আজকে শরীরটা ভালো না, তো মাইয়াটা আছে, তো খাবার দিয়া দিন, বাসায় বই খামুনি আর কি। তো 5 তলা বাড়ি ভরতে গিয়া পুরা পাতিলে যা পাকাইছে সব ঢেলে দেয়। এখন বউ কয়, স্বামী কয় আর দেও একদিনই তো। ও কয়েকদিনে, হেও কয়েকদিনে, 7 দিনেই কয়েকদিন, একদিন, এইভাবে করতে করতে পুরা 5 তলা বইরা খাওয়ায়, রান দেওয়ারা খায় ওরা, ঠিক না? ঠিক। যেরকম সুবহানাল্লাহ কন্যা সবাই রানবি তোরা খামু আমরা। একবারে খুব নামি দামি বাথরুম বানাইছে, উদ্বোধন করার জন্য আমারে রাখছে। হুজুর আসেন উদ্বোধন করে দিয়া যান। আমি কই দেখ আল্লাহর মায়ের কেমন, লক্ষ লক্ষ টাকা দিয়া বাথরুম বানাবি, তোরা আর পায়খানা করবো আমরা, ঠিক না? ঠিক। যেরকম এ আমার বাবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ 80 বছর বুঝি না, 80 যুগ বুঝি না গো আল্লাহ, আমি মরণ পর্যন্ত রেডি আছি বড় আলেমের কাছে গিয়ে ইলম শেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যদি ফজর পর্যন্ত কথা বলি, কারা কারা থাকবেন না একটু হাত দেখান। এই যে আর থাকবো না, বুঝে নাই না? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবা মুসা পয়গম্বর যখন রওনা করেন, তখন তার বয়স 65। তাফসীরের কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে আসছে, মুসা পয়গম্বরের আল্লাহ সব মিলায় হায়াত দিছে 120 বছর। মুসা নবীর হায়াত কত বছর? 120 বছর। আপনারা বলেন, যাইতে যদি লাগে 80 বছর, আসতে লাগবে কয় বছর? 80 বছর। 80 কত? কিন্তু এলেম শিখবে কয় বছর তা আল্লাহ কয় না, মাদ্রাসায় পড়বে কয় বছর তা বলে না। যখন রওনা করছে তখন বয়স 65 বছর, তাহলে 120 বছরের বাকি আছে আর মাত্র 55 বছর। আল্লাহ কয় যাইতেই লাগবে 80 বছর, তাইলে তো পথি মধ্যেই মরে যাওয়ার কথা, ঠিক না? ঠিক। যেরকম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় গিয়া, তার একজন খাদেম ছিল, তিনিও পয়গম্বর, নাম তার ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুন দে ডাক দেখা, ইউশা আমি তো ইলম শিখতে যাব, বড় হুজুরের কাছে যাব, মাদ্রাসায় যাব। ও ইউশা
তুই আমার সঙ্গে যাবি নি? কয় হুজুর আমিও রেডি আছি। সুবহানাল্লাহ কোন সবাই। হযরত মুসা ডাক দিয়ে কয় বেটা তুই যে যাবি একটু জিজ্ঞাসাও করলি না সময় কতটুকু লাগবে? কয় হুজুর কয় ঘন্টা লাগবে? কয় বেটা বেশি না মাত্র 80 বছর লাগবে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। কয় 80 বছর? খাদেমের চোখ দিয়া পানি আইসা গেছে। খাদেম কান দেয়ার কয় হুজুর আমার বাবাই যেদিন আমারে আপনার খেদমতে দিয়া গেছে, আমার বাবাই বলছে ছেলেটাকে মরণ পর্যন্ত দিয়া দিলাম, অতএব আমিও আপনার সাথে মাদ্রাসায় পড়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, আলেমদের কাছে যাওয়ার জন্য মরণ পর্যন্ত রাজি আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পর্যন্ত? মরণ পর্যন্ত। আর আপনাদেরকে যদি বলি আজকে সারা রাত ওয়াজ করব, এখনই দেখবেন 2-4 জন ভাগা শুরু করবে। আমি তো মিরপুর পল্লবীতে থাকি। 1989 সালের একটা গল্প শোনাই আপনাদেরকে। আমার বন্ধুবর 1 নম্বর এক মসজিদের খতিব, উনি আমি একসাথে পড়াশোনা করেছি। 1989 সালে কুয়েতি সংস্থা একটা মসজিদ বানাইছে আমার মিরপুর 1 নম্বরে। এই মসজিদ বানায়া কুয়েতি সংস্থারা ঘোষণা দিছে যে আগামী এত তারিখ শুক্রবার দিন মসজিদ উদ্বোধন করতে যাব, তবে আপনারা এলাকায় প্রচার করবেন, উদ্বোধনের দিন যারা উপস্থিত থাকবে নামাজে আসবে সবাইকে 500 করে টাকা হাদিয়া দেওয়া হবে। ভালো অফার না খারাপ অফার? ওই যুগের 500 টাকা মানে বর্তমানের 5000। এই সুযোগ পাইয়া ঘোষণা শুইনা সব মানুষ গিয়ে মসজিদ বইরা রাস্তাঘাট সব সাইলাপ করে ফেলছে। মেহমানরা তো বেকায়দায় পড়ে গেছে। 500 টাকার ঘোষণা দিয়েছে, এখন 500 টাকা তো দূরের কথা, 50 টাকা করেও দেওয়ার সুযোগ নাই। এত মানুষ আসছে, এখন তো কানা বুসা কি করা যায়? তাদের ভিতরে ছিলেন একজন বড় আলেম। তিনি কয় হুজুর টেনশন করেন না, টাকা যা আনছেন দিয়ে আরো থাকবো। কয় কেমনে? একটা কাজ করেন, মাইকটা আমার হাতে দেন। মাইকটা হাতে দিছে, দাঁড়ায় বলছে ভাইয়ারা আমার যারা আসছেন সবাই বসেন, ধৈর্য ধরে সবাইকে হাদিয়া দেওয়া হবে। মেহমানেরা পর্যাপ্ত হাদিয়া এনেছে, তবে বড় মেহমান আমারে কানে কানে কইছে যে যখন টাকা নিতে আসবেন সবাই লাইন ধরে আসবেন, একে একে আসবেন, দোয়ায় কুনুত শোনাবেন আর 500 করে টাকা লইয়া যাইবেন। ভ্যানওয়ালাকে আমার টাকা লাগবো না, আমি যাই। ও ভাগছে 80 মাইল ব্যাগে। রিস্কাওয়ালা কয় আমার রাস্তা দে, আমি সামনে পালাই। স্কুল কলেজ ভার্সিটির পোলা পানে কয় দোয়ায় কুনুত খায় না, মাথায় দেয়। আর মাদ্রাসার পোলা পানে কয় কপালটা লাগছে এবার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওগো কপাল দুনিয়াতেও লাগে, আখিরাতেও এই মাদ্রাসার পোলা পানের কপাল লাগায়া দিবে কে? আর জোরে বলেন না কে? কত খুশি। 500, আমার ওই সাথী ভাইও 500 পাইছে। ওনার মুখের গল্প। আমার বাবা যে বুঝে সে মানে। খাদেম রেডি হয়ে গেছে মরণ পর্যন্ত এলেম শেখার জন্য। মুসা পয়গম্বর ডাক দিয়া খাদেম ইউসা, বাবা যা বাজারে যা, বাজার থেকে একটা মাছ কিনে লয় আয়। বাজারে গিয়া বেশি না 24 কেজি ওজনের একটা মাছ কিনছে। তাফসীরের কিতাবে লেখে কয় কেজি ওজন? 24 কেজি ওজনের মাছটা তো মোটামুটি ছোট মাছ, কথা কয় না? হ্যাঁ, বড় মাছ। খাদেমে মাছ লয়ে বাসায় আসছে। মুসা পয়গম্বর তার বিবিকে ডাক দিয়া কয় বিবি, ও প্রাণের বিবি, মাছটাকে 12 টুকরা কর, 12টা খণ্ড কর। মুসা আলাইহিস সালামের বিবি 24 কেজি ওজনের মাছটারে 12 টুকরা করছে। এক এক টুকরায় কয় কেজি? হয়তোবা 8টা ফালাইছে, ভিতরে নাড়ি বুড়ি ফালাইতে কয়েকশো গ্রাম কমতেও পারে, কিন্তু 2 কেজির কাছাকাছি। ঠিক না ব্যাঠিক? যেরকম আপনারা বলেন তা আপনাদের এই পবার ভিতরে এ বাবা মা বোনেরা যখন মাছ কাটে, মাছের আইসটা এবং ভিতরের নাড়ি বুড়ি এইগুলো আপনাদের এলাকার সোনালী ব্যাংকে না রূপালী ব্যাংকে জমা দেয়? কথা বলেন। খালি ফালায় না, বিড়াল দেখাওয়ায়, মোরগ দেখাওয়ায়, পুকুরের মাছ রে খাওয়ায়। আমি কথাগুলো কেন বলতেছি যে মাছটা কাটছে, নারী বুড়ি গেছে একটার পেটে, বিড়ালের পেটে, আইসটা গুলো গেছে মুরগির পেটে, আর মাছগুলো গেছে আরেকজনের পেটে। এই মাছ আবার কেমনে জিন্দা হবে? সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় টুকরা করছে? 12 টুকরা। 12 টুকরা কইরা মাছগুলো ভাজি করছে, ফ্রাই করছে। মুসা আলাইহিস
সালাম খাদেমরে ডাক দিয়ে কয় ইউসা, এই বেটা খাদেম এদিকে আয়, কষ্ট কইরা বাজার করলি তুই তো আমার খাদেম, আমি তো তোরে রাইখা খাইতে পারি না। বিবিরে ডাক দিয়ে কয় বিবি, খাদেমরে এক টুকরা মাছ দাও, কষ্ট করে বাজার করছে। আমাদের দেশের ধনী মানুষেরা দেখবেন টেবিলে বৈশা দামি দামি খাবার খায়, কাজের মেয়েটা পাশে দাঁড়ায় থাকে। আহারে বাড়ির কাজের লোকটা পাশে দাঁড়ায় থাকে, যেই লোকটা নিজের হাতে রান্না করলো, যেই মেয়েটা টেবিল মুইসা দিল, তুমি অর্ধেক খাইলে অর্ধেক ফালায়া দিল, আসতে থাকলে খায় না থাকলে না খায়। ও তাকায়া থাকলো, ও দেখলো, ওর কলিজার ভিতরে যদি একটু কষ্ট লাগা যায়, আরশের মালিক কিন্তু নারাজ হয়ে যায়। এই জন্য তুমি খাওয়ার আগে এই গরিবটার হাতে খাবার তুলে দাও, ওর হাতে খাবার দিয়া দাও, ও যদি খুশি হয়ে যায় আরশের মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে কর। মুসা আলাইহিস সালাম খাদেম ইউসা ইবনে নুনকে এক টুকরা মাছ দিলেন, বাবা নে তুই খা। আর বিবিকে ডাক দিয়া কয় বিবি, কষ্ট করে মাছটা কাটলা, ভাজি করলা, ফ্রাই করলা, নাও তুমিও এক টুকরা মাছ খাও। মুসা কয় ওয়ালি নাফসিকা ওয়ালি জাসাদিকা হাক্কুন আলাইকা, আমারও তো দেহের একটা হক আছে, আমারও এক টুকরা মাছ খাওয়া দরকার, আমারও তো ক্ষুধা লাগছে। তাহলে বিবি খাইছে এক টুকরা, খাদেমে খাইছে এক টুকরা, মুসা নবী খাইছে এক টুকরা, মাছ হইলো 12 টুকরা, বাকি আছে কয় টুকরা? সবাই বলেন কয় টুকরা? হ্যাঁ, 9 টুকরা। আপনাদের কাছে জানতে চাই, ও আমার বাবা, যখন মানুষ মাছ খায়, মাছের যে কাঁটাগুলো থাকে, কাঁটাগুলো নিয়ে সিন্ধুকে জমা করে, কি করে? খালি ফালায় না, বিড়াল রে খাওয়ায়। বুখারী শরীফের হাদিসে আসছে, হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত, কয় তোরা যখন মাছ খাস, চতুর্দিক দিয়া বিড়াল, মিস্টার বিড়াল তওয়াফ করতে থাকে। খালি তওয়াফ করে না, এই বিড়াল দেখবেন লেজটারে মালিকের পিঠের সাথে এইভাবে ঘষতে থাকে, আর বলে ওস্তাদ মাছ আপনি খান খান সমস্যা নাই, কিন্তু কাঁটাটা আমার লেগে রাখেন। ঠিক না ঠিক যেরকম বিড়ালে এই কথা, এই মেসেজ দেয় কি দেয় না? মাছ খাইছস তোরা, কাটা খাইছে বিড়ালে, পেটের নারী বুড়ি খাইছে তোর বাড়ির অন্য একটা প্রাণীতে। তাহলে আপনারা বলেন এই মাছটা স্বয়ং সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ একটা মাছ। এই 12 টুকরা মাছ 3 টুকরা খাইছে, বাকি থাকে 9 টুকরা। এই 9 টুকরা মাছ ইমাম বুখারী কয় একটা থলের ভিতরে গাছের পাতা দিয়া পোটলা বানাইছে 9 টুকরা মাছ। যেই মাছ নিয়ে তিনি সফর করবেন, মিকতাল, ইমাম বুখারী কয় মিকতাল, বুখারীতে মিকতাল শব্দ আসছে। মিকতাল মানে হলো থলে, মিকতাল মানে হলো পোটলা। তখন তো আর শপিং ব্যাগ ছিল না, কোনো কাগজ ছিল না, গাছের পাতা দিয়া পোটলা বানাইছে, মিকতালের ভিতরে 9 টুকরা মাছ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসা পয়গম্বর খাদেম ইউসা ইবনে নুনকে ডাক দিয়া কয়, খাদেম এই বেটা চল, ইলমের রাস্তায় যাবো, মাদ্রাসায় যাবো। এই যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানা, এটাও দামি মাদ্রাসা। এই রকমের এক মাদ্রাসায় যাবে মুসা পয়গম্বর, আর সাথে আছে আরেকজন পয়গম্বর, তার নাম ইউসা ইবনে নুন। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজনে সফরের প্রস্তুতি নিস। আপনারা বলেন সফরে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। হযরত মুসা পয়গম্বর ঘরের ভিতরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। এরপরে সফরের দোয়া পড়লেন, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহ গো, এই সফরের সাথী তুমি, আর আমার রেখে যাওয়া পরিবারের জিম্মাদারও তুমি। মানুষ যখন সফর করে, আল্লাহর নাম নিয়ে সফর করে, ওই সফরের সাথীও হয়ে যায় আল্লাহ, আর তার রেখে যাওয়া পরিবারের জিম্মাদারও হয় কে? আরো জোরে কোন, পরিবারের জিম্মাদার কে? আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহল। এই দোয়া পড়া মুসা পয়গম্বর এবার সফর শুরু। আপনারা বলেন ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়ার আলাদা দোয়া আছে না নাই? ঘর থেকে বের হওয়ার দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
মুসা পয়গম্বর যখন এই দোয়া পড়লেন, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস রাওয়ায়াত করেছেন, এই দোয়া পড়া যদি কেউ ঘর থেকে বের হয়, ও দোকানদার ভাই, এই দোয়া পড়া যদি তুমি দোকানে যাও, এই দোয়া পড়া যদি তুমি বাজারে যাও, এই দোয়া পড়া যদি তোমার অফিসে যাও, এই দোয়া পড়া যদি তোমার চাকরিতে জয়েন হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কয় এই দোয়া পড়া যখন কেউ রাস্তায় বের হয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমানের ভিতরে একজন ফেরেশতা ঘোষণা দেয়, কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, এ বান্দা তোর হেদায়েতের জন্য আল্লাহই যথেষ্ট, তোকে এই পথের ভিতরে বিপদ আপদ থেকে হেফাজত করার জিম্মাদার কে? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোওয়ালা কে? আর জোরে বলেন না কে? ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম, এবং গুনাহ থেকে শয়তানের হাত থেকে হেফাজতের জিম্মাদার কে? আল্লাহ। এই জন্য এই দোয়া পড়ে বাজারে যাবেন, এই দোয়া পড়ে ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার দিকে যদি কেউ গুলি তাক করে, গুলি আপনার গায়ে লাগবে না, আল্লাহর ওয়াদা, এই আল্লাহ পাকের আসমানের ফেরেশতার ওয়াদা, আল্লাহর রাসূলের ওয়াদা, ওই গুলি আপনার দিকে যাবে না, যে মারবে তার দিকেই যাবে, ঠিক না ঠিক জোরে কান? তাহলে এই দোয়া পড়ে বের হবেন, আপনার আমার হেফাজতের জিম্মাদার হবেন কে? ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। মুসা পয়গম্বর এই দোয়া পড়ে যখন ঘর থেকে বের হবে, আপনারা বলেন ঘর থেকে বের হওয়ার সময় কোন পা দিয়া বের হতে হয়? কথা কয় না কা সবাই? কোন পা দিয়া? না না না, মসজিদে যেই পা দিয়া ঢুকতে হয়, মসজিদ থেকে যেই পা দিয়া বের হতে হয়, ঘরেও সেই পা দিয়া ঢুকতে হয়, ঘর থেকেও সেই পা দিয়া বের হতে হয়। আপনারা বলেন মসজিদে ঢোকার সুন্নত কোন পা দিয়া ঢুকতে হয়? বের হতে হয় কোন পা দিয়া? অতএব ঘরে ঢুকবেন কোন পা দিয়া, বের হবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। এটাই হলো ঘরে ঢোকার এবং বের হওয়ার সুন্নাহ। হযরতে মুসা পয়গম্বর ঘর থেকে ডান পা দিয়ে বাম পা দিয়ে বের হলেন। মুসা পয়গম্বর এবং ইউশা ইবনে নুন সফর শুরু করলেন, সাথে আছে ওই যে 9 পিস মাছের একটা পোটলা। সকালবেলা সফর শুরু করলেন, হাঁটতে 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 আসরের টাইম হয়ে গেল। মুসা পয়গম্বর খাদেম ইউশা ইবনে নুনকে ডাক দিয়া কয়, বেটা খাদেম, আয় আয়, ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করে লই, আসরের নামাজটা পড়ে একটু আরাম করে তারপর আবার সফর শুরু করব। তারা দুইজনে আসরের নামাজ পড়লেন 2 রাকাত। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, জোরে কোন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। ফজরের 2 রাকাত নামাজ, যোহরের 2 রাকাত নামাজ, আর হলো আসরের 2 রাকাত নামাজ। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ, ফজরেও 2 রাকাত, যোহরেও 2 রাকাত, আসরেও 2 রাকাত। মুসা নবীর শেষ নামাজ আসরের নামাজ, এই জন্য আসরের আগে মুসা নবী ঘুমায় নাই। আমাদের শেষ নামাজ এশার নামাজ, আমরাও এশার আগে ঘুমাবো না, এশার নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম আসরের 2 রাকাত নামাজ পড়ে ঘুমায়া পড়লেন। আপনারা বলেন সফর সঙ্গী যিনি থাকে তার থাকে সফরের সামান। মুসা নবী ঘুমায়, খাদেম ইউশা ইবনে নুন ঘুমায়, কিন্তু মাছের পোটলা তো পাশেই রাখা। হঠাৎ করে খাদেম ঘুমের ঘরে আওয়াজ পায়, ইমাম বুখারী কয়, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, ওই থলের ভিতরে, ওই পোটলার ভিতরে মাছ নড়াচড়া আরম্ভ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো মাছ স্বয়ং সম্পূর্ণ না অসম্পূর্ণ? মাছ ছিল 12 পিস, আছে কয় পিস? 9 পিস। আইসটা গেছে এক জায়গায়, ভিতরে নারী বুড়ি গেছে এক জায়গায়। মাছ খাইছে একজনে, 3 জনে 3 পিস খাইছে, কাটা গেছে বিড়ালের পেটে। ওই অসম্পূর্ণ মাছ এবার ব্যাগের মধ্যে নাড়াচাড়া আরম্ভ করে দিছে। এটা আমার বানানো কোনো গল্প নয়, এটা সিনেমার কোনো ডায়লগ নয়, নাট্যমঞ্চের কোনো কাহিনী নয়। বুখারী শরীফ থেকে বলতেছি এবং কোরআনুল কারীম থেকে বলতেছি। বিশ্বাস করলে ঈমানদার, আর বিশ্বাস না করলে বেঈমান। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, বুখারীর ইবারত মিয়া। বুখারী শরীফ খুলেন, সহিহুল বুখারীর 2য় খণ্ডের ভিতরে ইমাম বুখারী কয়,
ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, থলের ভিতরে মাছ খসখস খসখস করতেছে। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক আজব কথা কয় ব্যাগের ভিতরে রাখলো মরা মাছ, তাও ভাজি করা মাছ, 3 পিস নাই, কানটা নাই, আইসটা নাই, নাড়ি বুড়ি নাই, এই মাছ কেমনে আবার নড়াচড়া করে? এখানে ইমাম বুখারী এক আজব কথা কয় এরা তো মাছ নিয়ে রওনা করছে এলেমের রাস্তায়, মাদ্রাসার রাস্তায়। মাদ্রাসার রাস্তা কত দামি রাস্তা, এই রাস্তার ভিতরে বাবা আইসটাও লাগে না, এই রাস্তায় জিন্দা হওয়ার জন্য নারী বুড়িও লাগে না, এই রাস্তায় জিন্দা হওয়ার জন্য বাবা ক্ষমতাও লাগে না, এই রাস্তায় চলার জন্য বাবা চোখও লাগে না, এই রাস্তায় চলার জন্য হাতও লাগে না, এই রাস্তায় চলার জন্য পাও লাগে না। একটা মরা ধরারে মাদ্রাসায় দিয়া দাও, এই মরা ডারেও জিন্দা বানায়া দেয় কে? আরো জোরে বলেন না কে? তাই তো আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি বাবা, এই তামাম পৃথিবীর মানুষ তারা কেউ বলতে পারবে না মায়ের পেট থেকে জন্ম অন্ধ হইয়া জন্ম নিছে, তারপরে 5 পাস করছে, 2 পাস করছে, 1 পাস করছে, আদর্শ লিপি বইটা মুখস্থ করছে। মায়ের পেট থেকে জন্ম অন্ধ একটা ইতিহাস পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবে না। কিন্তু মায়ের পেট থেকে অন্ধ হইয়া জন্ম নিয়া 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, হাজার নয় লক্ষ লক্ষ প্রমাণ পড়ে আছে। তাইলে বোঝা গেল কোরআনের ইলম শেখার জন্য মাদ্রাসায় পড়ার জন্য চোখ লাগে না, মাদ্রাসায় চলার জন্য হাত লাগে না, ইলমের রাস্তায় চলার জন্য নারী বুড়ি লাগে না। ওই মরাডারে ভাজি করাডারে যে জিন্দা করতে পারে, এই রাস্তায় যে হাঁটবে তারেও জিন্দা রাখবে কে? আরো জোরে বলেন না কে? আমার বাবা ওই মাছ যেটা হয়ে গেছে ব্যাগের ভিতরে খসখস করতেছে। ইউসা ইবনে নুন খাদেম হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে ব্যাগের মধ্যে নড়াচড়া করে ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল। এবার খাদেম ইউসা ইবনে নুন কয় ব্যাপারটা কি, ব্যাগের মধ্যে কি নড়ে, আবার ব্যাং ঢুকলো নি? দেখবেন অনেক সময় মাছ খাইতে ব্যাং যায়, কথা কয় না যে মন হয় ব্যাং ঠ্যাং ঢুকছে ব্যাগের মধ্যে মাছ খাওয়ার লিগে। বেচারা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি, রাখলাম ভাজি করা মাছ, কাটা মাছ আবার নড়াচড়া করে কেমনে? হঠাৎ কইরা খাদেম ব্যাগের মুখটারে একটু খুলছে, যেই খুলছে যখন ব্যাগটা ফাঁক হইছে, সূরা কাহাফের ভিতর আল্লাহ পাকের কোরআন বলে ফাহাররাকাতিল হুতু ফিল বাহার। ওই মাছ এই সুযোগ পায় একটা লাফ মাইরা, মাছটা সমুদ্রের মধ্যে গিয়া লাফ মাইরা পড়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে মরা মাছকে জিন্দা বানায়া সমুদ্রের ভিতরে ফালায়া দিবেন কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? মুসা পয়গম্বর তিনি তো ঘুমায়, খাদেম আশ্চর্য হয়ে যায়, আয় হায় ব্যাপারটা কি, মরা মাছ কেমনে জিন্দা হইল? আবার লাফ মাইরা পানির ভিতরে পড়লো, খালি পড়ে নাই। আল্লাহর কোরআন কয় ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছ পানিতে পড়ছে তো পড়ছে, সারাব মানে সুরঙ্গ পথ, গিরিপথ, আন্ডারপাস। আপনারা দেখবেন এই যে মাওয়া এক্সপ্রেস যে রোডটা ভাঙ্গা পর্যন্ত হয়েছে, আন্ডারপাস করছে এপাশ থেকে ওপাশ যাওয়ার জন্য, রাস্তার নিচ দিয়ে একটা গিরিপথ করছে। যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন মক্কা থেকে কাবা থেকে নিয়া মিনা পর্যন্ত পাহাড় কাইটা ভিতর দিয়া রাস্তা করছে, এটাকে বলে সুরঙ্গ পথ, গিরিপথ। ডাইনেও মাটি, বামেও মাটি, উপরেও একটা হয়তো বা কিছু দিয়া রাখছে, লোহা বা বিভিন্ন রড দিয়া ব্রিজের মতো বানায়া রাখছে, নিচ দিয়া যাওয়ার মতো রাস্তা। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, কয় পানির ভিতর দিয়া মাছ রাস্তা বানায়া দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম বড় আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমরা পানিতে ইট মারলে, পাটকিল মারলে পানি ভাগ হয়, আবার সাথে সাথে মিশে যায়, কিন্তু এই ভাগটা সব সময় থাকে না। উনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি, মাছ গেল কিন্তু পানি তো আর একত্রিত হয় না, পানি তো ফাঁক হয়ে রাস্তা হয়ে গেছে, মনে হয় যেন মাত্র চায়নারা বানায় গেছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই বলেন তো, চায়নারা বানাইতে পারে, সুখ নাই, কিন্তু বাবা পানির ভিতরে চায়না কেন? কারো বাবার ক্ষমতা নাই পানি ভাগ করে বানানোর, ঠিক না বা ঠিক? যেরকম ওখানেও ক্ষমতা আছে কার? আরো জোরে কর না কার? ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, এক সুরঙ্গ রাস্তা বানায়া মাছ চলে গেছে। খাদেম ওই দিক দিয়া চিন্তায় পড়ে গেল, হায় হায়,
মাছ গেল তো গেল, রাস্তা বানায় দিয়া গেল, এমন আজব হালাত জীবনও কোনোদিন দেখি নাই। বেচারায় টেনশন করতে করতে খাদেম আবারও ঘুমায়া গেছে। ওই দিক দিয়া মুসা নবীর ঘুম ভেঙে গেছে, আর ঘুমের ঘরে খাদেমকে সব ঘটনা আল্লাহ পাক ভুলাইয়া দিছে। মুসা নবী ঘুম থেকে উঠে কয়, এই বেটা খাদেম আর কত ঘুমাবি, তাড়াতাড়ি ওঠ, রাস্তা বহু দূর, যাইতে হবে আমাদের সেই 80 বছরের রাস্তা। মুসা পয়গম্বর খাদেমরে ডাক দিছে, তাড়াতাড়ি ওঠ। খাদেম উঠা চোখ ডলতেছে, কয় ব্যাগ ল। ব্যাগ নিয়া মুসা নবীর পিছনে পিছনে হাঁটা শুরু করছে। কিন্তু আপনারা বলেন, আল্লাহ তো মুসারে বলছে মাছ যেদিকে যাবে সেই দিকেই যাইতে হবে, ঠিক না বেঠিক? যেরকম তাহলে এবার সামনের দিকে রওনা। মুসা কি সঠিক পথে যাইতেছে না বেঠিক পথ? বেঠিক পথ। তার তো পথ ছিল মাছের রাস্তা। এই জন্য মুসা নবী কদম দিতে পারে না, পাও বড় ওয়েট হয়ে গেছে, হাঁটতে পারে না, ক্ষুধা লেগে গেছে, হরণ হয়ে গেছে। কয় ব্যাপারটা কি? এই খাদেম সারাদিন হাঁটলাম, কোনো কষ্ট হয় নাই, আর এখন 2 কদম দিতেই ক্ষুধাও লেগে গেছে, পানির পিপাসা লেগে গেছে, আর যেন পাও সামনের দিকে চলে না। আসলে তো পয়গম্বরে আল্লাহ কোনোদিন ভুল পথে হাঁটাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? যেরকম খাদেম রে ডাক দিয়া কয়, বেটা খাদেম, আতিনা গদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এ বেটা খাদেম যা, মাছের পোটলাটা লয়া, মাছের পোটলাটা লয়া, ক্ষুধা লাগিয়া গেছে, 1 পিস মাছ খাইয়া লই, তুই 1 পিস খা, আমিও 1 পিস খাই। খাদেম চোখ বড় বড় করছে, এবার মনে পড়ে গেছে। কয় হুজুর মাছ নি? কয় হ, মাছ লয়া। কয় হেই এত কত আগেই গেছে গা। কয় এই বেটা কস কি মাছ কই গেছে? কয় ইজা আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নি নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। কয় হুজুর গেছে তো গেছে, বড় আজব অবস্থায় গেছে। কয় কেমনে? কয় রাস্তা বানাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। যেরকম সবাই কয় বেটা আমরা তো ওই রাস্তায় তালাশ করতেছি, ওইটাই তো এলেমের রাস্তা, ওই রাস্তা দিয়েই তো আমরা মাদ্রাসায় যাবো, মাদ্রাসা করে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ফাত্তাদা আলা আসারিহিমা কাসাসা। 2 জন আবার ব্যাগে আসছে, আয়েশা দেখে ঠিকই সুন্দর এক রাস্তা বানানো। মুসা পয়গম্বর এবং হযরতে ইউসা ইবনে নুন ওই রাস্তা দিয়ে 2 জন ঢুকছে ভিতরে। ভিতরে ঢুইকা যাইতে যাইতে হাঁটতে হাঁটতে যায় দেখে পানির ভিতরে 2 সাগরের মিলন মেলায়, মাজমাউল বাহরাইনে। একজন মানুষ সুদর্শন সুন্দর, তার চেহারা, রুমাল মুড়া দিয়া আর একটা চাদর বিছানো পানির উপরে, উপরেও পানি নিচেও পানি, কিন্তু 1 ফোঁটা পানি তার গায়ে লাগে না, তার পায়ের পাতাও ভিজে নাই। ওই মানুষটা পানির ভিতরে বৈশা বৈশা মোরা কাবায় আল্লাহর সাথে কথা কয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। ওই যে বড় আলেমের কাছে যাবে, পিছন থেকে গিয়া সালাম, আসসালামু আলাইকা ইয়া খিজির। ও ভাই খিজির, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। খিজির আলাইহিস সালাম মাথার থেকে রুমালটাকে সরায়া পিছনের দিকে তাকায়া কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়া বনি ইসরাইল। হে বনি ইসরাইলের নবী মুসা, তোর উপরও শান্তি বর্ষিত হোক, সালাম। মুসা নবী কথা বলার আগে চিন্তায় পড়ে গেল, হায় হায়, এই লোকটা যে খিজির, আমারে তো আমার আল্লাহ জানায়া দিছে, কিন্তু আমি যে মুসা, এই লোকটা পানির মধ্যে থেকে কেমনে জানে? সুবহানাল্লাহ। যেরকম সবাই মুসা নবী কয়, হুজুর ডন মাইন্ড, কোনো মাইন্ড করেন না। কথা বলার আগে একটা প্রশ্ন করি আপনাকে, আপনি খিজির আমারে আল্লাহ জানায়া দিছে, কিন্তু আমি যে মুসা, আমি যে বনি ইসরাইলের নবী, এটা আপনি কেমনে জানেন? আপনি কেমনে আমারে বনি ইসরাইলের নবী বইলা সম্বোধন করলেন? মুসা কয়া ডাক দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে মুসা, তুই তো জানোস না মুসা, তোর মা যেই দিন তোরে গর্ভে ধারণ করেছিল রে মুসা, ফিরাউন আইন করেছিল, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরাউন সে তো বনি ইসরাইলের শিশু সন্তানগুলোরে ধরতো আর কাটতো আর পানিতে ভাসায়া দিত। তোর মা, তোর প্রসব বেদনা যখন ঘনায় আসলো, তোর মা চিন্তায় পড়ে গেল, যদি তুই জন্ম নেস
ফিরাউনের বাহিনীরা আইসা তোরে ধরবে আর কাটবে আর সমুদ্রে ভাসায়া দিবে। তোর মা টেনশনে পড়ে গেছে। আমার আল্লাহ তোর মায়ের কাছে ওহী পাঠিয়ে দিল, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনিকজি ফীহি ফিত তাবুতি ফাকজি ফীহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ। আরে আস্তে দাও। এ মুসা, তোর মায়ের কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিয়া কয়, মুসার মা চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর এই নবজাতক সন্তানটারে বাক্স একটা বানায়া এই বাক্সর ভিতরে ভৈরা সমুদ্রের মধ্যে ফালায়া দে। বলেন তো এই বাক্সের ভিতরে সন্তান মুসাকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন না কে? মুসা রে, তোর মা যখন বাক্সের ভিতরে ভৈরা তোর বাক্সটা যখন পানির মধ্যে ফালায়া দেয়, তোর মা কাঁদতেছিল। কারণ কোন মা নবজাতক সন্তানটাকে বাক্সে ভরে পানিতে ফালায়া একজন মা কিন্তু স্বাভাবিক থাকতে পারে না, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে বোঝাবায়। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, ওই মারে কষ্ট দিস না, ওই বাবারে কষ্ট দিস না রে যুবক। এ মুসা, শুধু তাই না, তোর ছোট্ট একটা বোন ছিল, এই বোনটা নদীর পাড় দিয়ে হাঁটতেছিল আর তোর জন্য কান্না করতেছিল। আল্লাহর কোরআন বলে, ইজ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মাইয়াকুলু। তোর মায়ে কান্দে একদিকে, তোর বইনে কান্দে আর একদিকে, তুই তো পানির ভিতরে ভাসতেছিলি রে মুসা। এ মুসা, আমি খিজির তখন পানির ভিতরে ছিলাম, আমি খিজির কিন্তু তখন বইসা না। তোর বাক্সটা যখন পানির ভিতরে পড়ছে, একটা পাখি যেমন তার বাচ্চাকে হেফাজত করার জন্য উড়াল মাইরা যায়, আমি খিজির তখন দৌড়ায় তোর বাক্সের নিচে গিয়া দাঁড়ায় গেছিলাম। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এ মুসা, আমি খিজির তার বাক্সের নিচে দাঁড়ায়া আমার 2টা হাত বাড়ায়া তার বাক্সটাকে আমি আঁকড়ায় রাখতেছিলাম। তার বাক্সের ভিতরে আমি এক ফোঁটা পানিও ঢুকতে দেই নাই। এই বাক্সটারে আমি ভাসায়া ভাসায়া ফেরাউনের রাজ দরবারের লগে লাগায়া দিছিলাম। ফেরাউন যখন তোরে নিয়ে ওই রাজ দরবারে নিয়ে যায়, তরবারে নিয়ে আসতেছিল তোরে মেরে ফেলবে রে মুসা। আমিও ছদ্মবেশে তোর বডিগার্ড হিসাবে তোর পাশে পাশে ছিলাম। কসম দিয়া বলি, ওই জাতে পাকের কসম, ফেরাউন যদি তোর গর্দানটাকে ওই দিন উড়ানের জন্য তরবারি আগায়া দিত, তোর গর্দানে তরবারি লাগার আগে আগে তরবারিটা ধইরা আমি ফেরাউনের গর্দানটা উড়াইয়া দিতাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কান্নায় বেহুশ হয়ে গেছে। হায় হায়, এদি আমার জন্মের ইতিহাস শোনায়। আমি বলছিলাম আমি বড় আলেম, এখন দেখি এই বেটা আমার জন্মের ইতিহাস শোনায়, আমার থেকে বড় আলেম। এ তো আমার দাদার তুল্য আলেম। আমি নি মনে করছিলাম বড় আলেম। মুসা নবী এবার নত হয়ে গেছে আলেমের কাছে গিয়া, এ বাবা তোমাকেও বলি খবরদার, আলেমরা তোমার দুশমন না, আলেমরা তোমার দুশমন না, দাড়িওয়ালা টুপিওয়ালা তোমার দুশমন না। তার কাছে নত হয়ে যাও, তারে মহব্বত করো, সে তোমার জানাজা পড়বে, তোমার জন্য দোয়া করবে। আলেমকে খুশি করো, আলেমকে মাথার তাজ মনে করো। একজন আলেম যদি খুশি হয়ে তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাকের জান্নাতের রাস্তা আল্লাহ পাক খুলে দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, হুজুর, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। ও ভাই খিজির, আমি তো আসছিলাম আপনার কাছে ইলম শেখার জন্য, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। আপনার মাদ্রাসায় আমার একটু ভর্তি নিবেননি? আপনারা বলেন, সবাই কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাকি? সবাই কি ঢাকা মেডিকেলে ভর্তি হইতে পারে নাকি? এক্সট্রা যোগ্যতার দরকার আছে না নাই? সবাই তো দারুল উলুম দেওবন্দে চান্স পায় না, সবাই কিন্তু সব জায়গায় ভর্তি হইতে পারে না, এক্সট্রা যোগ্যতা লাগে। মুসা পয়গম্বরের খিজির আলাইহিস সালাম ডাক দেখা, মুসা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই। ও মুসা, যেই পথে আসছো ওই পথে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন নবীকে বড় আলেম খিজির আলাইহিস সালাম কয়, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা।
আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো যোগ্যতা আর সবর তোমার ভিতরে নাই। ঠিক না ব্যাঠিক লেখা? আমার বাবা সবাই কওমি মাদ্রাসায় পড়তে পারে না। এই যে মাদ্রাসা আবু বকর, সবার সন্তান কিন্তু পড়তে পারে না, কারণ এই মাদ্রাসায় খাওয়ানো হয় ডাউলের পানি আর আলু ভর্তা। এটা সবার কপালে জুটে না। যেই বাবার নসিব ভালো, কপাল ভালো, ওই বাবার সন্তানই শুধু এখান থেকে পয়রা কোরআনের হাফেজ হয়, আলেম হয়ে বের হয়, আর পরকালে এই সন্তানের খাতির আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? মুসা কয় ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় আমার একটু ভর্তি করবেন নি, ইলম শিখাইবেন নি? হযরতে খিজির ডাক দেয়া কয় ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, আমার এখানে পড়ার মতো যোগ্যতা তোমার নাই, ভর্তি হওয়ার মতো যোগ্যতা তোমার নাই, তুমি সবর করতে পারবা না। আপনাদের কষ্ট হয় নাকি? এই যেরকম কষ্ট হয় নাকি? আলোচনা শেষ করে দিব নাকি? বুঝতে কষ্ট হয় আপনাদের? তাহলে একটু হানা আওয়াজ দিয়ে একবার মরা মানুষের মতো বসে থাকেন, মনে হয় যেন আমি গোরস্থানে ওয়াজ করতেছি। কথা কয় না সবাই? এটা কি গোরস্থান? আরে কথা, আপনারা জিন্দা না মুর্দা? আল্লাহ তুমি সবার দিলটাকে জিন্দা বানায় দাও। জোরে কানা আমিন। আর জোরে কানা আমিন। আর জোরে কানা আমিন। আল্লাহ তুমি সবাইকে খাঁটি ইমানদার বানায় দাও। জোরে কানা আমিন। হযরতে মুসা নবী যখন এই কথা বললেন, খিজির আলাইহিস সালাম যখন বললেন তুমি ভর্তি হওয়ার যোগ্যতা রাখো না, এখানে ভর্তি হইতে পারবা না, মুসা কিন্তু তখন গরম হয় নাই যে আমি এত বড় নবী, আমারে ভর্তি করবা না, আমি অমুকের পোলা, আমারে চেনোস নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমারে নিবি না, আমি কার পোলা জানোস নাকি? এরকমের কোন চোট দেখাইছে নাকি? এ বাবা না না না, গরম দেখায় নাই, নিজের ভাব প্রকাশ করে নাই যে আমি এত বড় নবী, আমি শ্রেষ্ঠ পয়গম্বর। আর আমাদের দেশে দেখবেন ভাবের কোনো শেষ নাই। কথা কয় না সবাই? বাবা শুধুমাত্র তা না, অনেক সময় দেখবেন বক্তাদের থেকে বক্তাদের পিএস যে থাকে ওর পাওয়ার আরো বেশি থাকে। খারাপ ব্যবহার করে পাবলিক ফোন দিলে দেখবেন যে ওসি মহোদয়ের গাড়ি চালায়, হ্যার ভাব কি কম নাকি? ও দেখবেন ফোন টোন করলে ডিসির ভাব ধরে। কথা কয় না সবাই? আমার বাড়ির কাজের বুয়া আর প্রধানমন্ত্রীর বাড়ির কাজের বুয়া এক নাকি? প্রধানমন্ত্রী সাহেবের বাড়ির কাজের বুয়া দেখবেন ও রাষ্ট্রপতির ভাব দেখায়। ঠিক না ভাই? ঠিক। তার মানে অর্থ সম্পর্ক উপরের সাথে, এই জন্য আর গরম বাইরে গেছে। মুসা নবী এত বড় পয়গম্বর, তারপরও তার ভিতরে কোনো গরম নাই। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসিলাকা আমরা। ও ভাই খিজির, আপনি যা কইবেন তাই শুনবো, আমি সবর করবো ইনশাআল্লাহ, আমি আপনার বিরোধিতা করবো না, আপনি যা বলবেন তাই শুনবো, সব মাইনা নিম। মেহেরবানি করে আপনার মাদ্রাসায় ইলম শিখতে আমার একটু ভর্তি করে আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খিজির কয় ঠিক আছে, নিলাম ভর্তি কইরা, তবে শর্ত আছে, দেখবা শুনবা কিন্তু প্রতিবাদ করতে পারবা না। প্রতিবাদ করার অধিকার তোমার নাই। আরে অনেক কথা যায় না বলে, ইমান হালকা বলে, এড়িয়ে যাওয়ার রাস্তা খুঁজি তাই তো নানান চলে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? অনেক কথাই যায় না বলা, ইমান হালকা বলে, এড়িয়ে যাওয়ার রাস্তা খুঁজি তাই তো নানান চলে। স্বল্প দামে ইমান বেচি যাই আখেরাত ভুলে, তখন চড়তে হবে শুলে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। জোরে কর আমিন। আরো জোরে কর না আমিন। হযরত মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। হযরতে খিজির কয় মুসা দেখবা শুনবা চুপচাপ থাকবা, কোনো প্রতিবাদ করতে পারবা না। মুসা কয় ঠিক আছে, যা কইবেন তাই শুনবো হুজুর, আপনার হুকুমের বিরোধিতা করুন না। কয় ঠিক আছে, এই মাদ্রাসায় পড়লে খালি বৈশা বৈশা ইলম শেখায় না, হাঁটতে হবে। মাঝে মাঝে বাস কালেকশনে লইয়া যায় হুজুররা, মাঝে মাঝে মুষ্টির চাল উঠাইতে নিয়ে যায়, মাঝে মাঝে ধান কালেকশনে লইয়া যায়। তার মানে এর ভিতরে ইলম শিখায়া দেয় কে? হযরতে খিজির আলাইহিস সালাম মুসাকে নিয়ে কয় বৈশা বৈশা ইলম শিখতে পারবা না, চলো আমার সাথে চলো, হাঁটতে চলতে আমি তোমার ইলম শিখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ফান্তালাকাত হাত্তা
ইযা রাকিবা ফিস সাফিনাতি খালাকাহা ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। মুসার খিজির সামনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে গেছে, যায় দেখে নদীর ভিতরে এক মাঝি নৌকা চালায়, ডিঙ্গি নৌকা চালায়, খেয়া ঘাটে নৌকার মাঝি নৌকা চালাইতেছে। হযরতে খিজির ডাক দিছে, ওই বেটা নৌকার মাঝি, ওই এদিকে আয়, আমরা ওপারে যাব। নৌকার মাঝি তাকায়া দেখে, আর এটা দিহেই হুজুর, যেই হুজুরে দেখি পানির মধ্যে বৈশা বৈশা সেজদা দেয়, এটা দিহেই হুজুর। জীবনও নৌকায় ওঠে না, এমনি পার হয়ে যায় হাইটে হাইটে। আজকে আমার নৌকায় উঠতে চাইছে, আমার কপাল ভালো রে, আমার কপাল লাগছে। তাড়াতাড়ি নৌকা নিয়ে আসছে, গামছা দিয়া মুইসা গামছাটা বিছায়া দিয়া হুজুর নেন, বসেন, আল্লাহ আমার নসিব ভালো, আপনি আমার নৌকায় উঠছেন, যেরকম সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন কিছু ভ্যানওয়ালা, কিছু অটোওয়ালা, মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর যখন ভ্যানে উঠতে চায়, তাড়াতাড়ি গামছা দিয়ে মুইসা দেয়, ভাড়াও নিতে চায় না। আরে হুজুরে আমার গাড়িতে উঠবে, আমার কপাল ভালো, সুবহানাল্লাহ যেরকম সবাই। নৌকার মাঝি নৌকার মধ্যে উঠায়া গামছা বিছায়া দিছে, হুজুর নেন বসেন। নৌকা নিয়ে যখন মাঝপথে নদীর যখন মাঝখানে গেছে, আল্লাহর কোরআন বলে, হযরতে খিজির আলাইহিস সালাম নৌকার মাঝিরে ডাক দেখো, নৌকার মাঝি বল তোর ভাড়া কত? নৌকার মাঝি ডাক দেখা, হুজুর ভাড়া লাগবে না, সারা জনম জনম ভাড়ায় নৌকা চালাইলা, আজকে আপনার কাছ থেকে কোনো ভাড়া নিব না। হুজুর আপনি আমারে দোয়া দিয়া যান। কয় এই বেটা ভাড়া ছাড়া চলবি কেমনে, সংসার চলবো কেমনে? কয় হুজুর আপনি যদি দোয়া দিয়া যান, আপনার দোয়ায় আল্লাহ আমারে চালাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো চালানেওয়ালা কে? আরো জোরে বলেন না, চালানেওয়ালা কে? আমার বাজান খুব ভালো করে বুঝবেন, চালানেওয়ালা তো আমার আল্লাহ। কয় বেটা তাড়াতাড়ি কত ভাড়া কত? কয় হুজুর আমারে লজ্জা দিয়েন না, লাগলে আমারে মাইরা যান, পিটায়া যান, তারপর আমারে ভাড়া সাই দেন না, আমি আজকে ভাড়া নিব না। কয় দে তাহলে তোরে পিটাই, বইডাটা দিয়ে আমার হাতে দে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে বইডাটা হাতে নিছে মুসা নবী। খিজির আলাইহিস সালামের হাতে তো কোনো লাঠি ছিল না, বইটা যেটা দিয়ে নৌকা দাঁড় টানতেছিল, বইডাটা হাতে দিছে। যখন নদীর মাঝখানে গেছে, যাওয়ার পরে হযরতে খিজির আলাইহিস সালাম বইডাটা হাতে নিয়া নৌকার মাঝখানে মারছে একটা পার, নৌকার তক্তা গেছে একটা সুইটা। হযরতে মুসা নবী বড় বড় চোখ করে কয় এটার নাম নি দোয়া। বেড়া চাই লোডারে কি আর দিলোডারে কি, চাইছে দোয়া, আর এই বেড়ার নৌকাটা দিছে ভাঙ্গা। আখরাকতাহা, আল্লাহর কোরআন বলে আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। এই খিজির আপনি কাজটা করলেন কি? বেড়াই চাইলো দোয়া, ভাড়া নিল না, আর আপনি তার নৌকার তক্তা যেই পথে আসছো ওই পথে চলে যাও। এই মাদ্রাসায় পড়ার মতো যোগ্যতা এখন তোমার ভাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন হয়, মুসা নবীর দাবি বইলা দিছে, দেখবা শুনবা, প্রশ্ন করতে পারবা না। এত বড় পয়গম্বর হইয়া মুসা নবী কেন বিরোধিতা করলেন, কেন প্রশ্ন করলেন? এত বড় পয়গম্বর, তার কি মনে নাই এই কথা যে আমারে প্রশ্ন করতে না করছে, আমারে কথা বলতে না করছে? তারপরে কেন মুসা নবী এখানে কথা বললেন? কয় মুসা নবী তো শরীয়তের নবী, আর শরীয়তের নবীর সামনে যখন শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, শরীয়তের নবী যদি চুপ থাকে, একটা নাজায়েজ কাজও জায়েজ হয়ে যায়। কথা কয় না কা সবাই? নবীর সামনে যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে মানুষের সম্পদ ভাঙা ফেলা, এটা ভালো কাজ না খারাপ কাজ? শরীয়তের পক্ষের কাজ না বিপক্ষের কাজ? এটা তো শরীয়ত বিরোধী কাজ। কারো ঘর বাড়ি ভাঙা যাবে না, কারো প্রতিষ্ঠান ভাঙা যাবে না, কারো নৌকা ভাঙা যাবে না। এটা ভাঙছে মুসা নবীর গায়ে রাতে লাগছে, কামনা করলো কি? বেড়াই চাইলো দোয়ার নৌকাটা ভেঙে দিল। এ ভাই খিজির কামনা তো ঠিক করেন নাই, কারণ শরীয়তের নবীর সামনে শরীয়ত বিরোধী কাজ হলে নবী চুপ থাকা ঠিক না, প্রতিবাদ করতে হয়। তাই তো আলেম ওলামারা কোনো অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করে। আলেম ওলামারা শুধুমাত্র প্রতিবাদ করে শরীয়তের কাজ দেখা, এছাড়া অন্য কোনো কাজ করলে প্রতিবাদ করতো না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। আমার বাজান হযরতে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, খিজির কয় ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি তো আগেই কইছিলাম
তুমি ধৈর্য ধরতে পারবা না, বের হয়ে যাও, আমার মাদ্রাসার থেকে তুমি বের হয়ে যাও। মুসা নবী তখনও রাগ হয় না। মুসা নবী কি কয় জানেননি? ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর ভুলে গেছিলাম, কথাটা মনে ছিল না, আমার মাফ করে দেন, আর জীবনে আমার ভুল হইব না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় ঠিক আছে যাও, এবারের মতো আবার চান্স দিলাম। কিন্তু হযরতে খিজির ডাক দেয়, কয় মুসা বারবার খালি আমার দিকে তাকাস কেন? নৌকার দিকে তাকায় দেখ। তাফসীরের কিতাবের ভিতরে লেখে খিজির আলাইহিস সালামের কথা শুই না, মুসা নবী যখন নৌকার দিকে তাকাইছে, তাকায় দেখে নৌকার তক্তা নাই, কিন্তু এক ফোঁটা পানিও নৌকার ভিতরে ওঠে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শামস কমার সুরখে জমি, শামস কমার সুরখে জমি, আঞ্জুম আখতার দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ওয়া সমুন্দর, মুরমুল খতাম দরু তাইর কবুতর, শামু সে হর জুলম তুজো আহমর আসগর, গুলজার গুল পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুল পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে কোন বানানে वाला কে? একটু ডাক দেন তো আল্লাহু আকবার। ভয় নাই, ইমানের আওয়াজে জবানের মালিক কে? এই হায়াতের মালিক কে? শক্তির মালিক কে? অতএব এই শক্তি আর জবান আর হায়াত ব্যয় করব কার জন্য? সবাই একটু চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ প্রভু, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসা পয়গম্বর ডাক দিয়ে খলাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। ভালো খারাপ কাজ করলেন হুজুর, নৌকাটা ভেঙে ফেললেন। হযরতে মুসা নৌকার দিকে তাকায় দেখে
তক্তা নাই, মেরামত নাই, আলকাতরা নাই, কিন্তু এক ফোঁটা পানিও নৌকায় ওঠে না। মুসা আর খিজির আলাইহিস সালাম যখন নৌকার থেকে নাইমা যায়, মাঝিকে ডাক দিয়া কয়, মাঝি, মরণ পর্যন্ত আর কোনোদিন নৌকায় তক্তা লাগাইতে হবে না, আলকাতরা লাগাইতে হবে না, পুটিং লাগাইতে হবে না, মারামত করতে হবে না, তোর নৌকায় আর কোনোদিন এক ফোঁটা পানি উঠবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন তো হেফাজতের মালিক কে? আরো জোরে কোন হেফাজতের মালিক কে? ফান্তালাকা, সামনের দিকে আবার রওনা। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিইতা শাইআন নুকরা। আল্লাহু আকবার। জোরে কোন সবাই। সামনে যাইতে যাইতে যায় দেখে এক জায়গায় কিছু বাচ্চারা খেলা করতেছে, কোরআনের কথা, ছোট ছোট বাচ্চারা। এই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা খুব নাদুস নুদুস, দেখতে খুব সুন্দর, ডাগর বিশিষ্ট চোখ, খুব মানুষের মনোরঞ্জন হয়, যাকে দেখলেই দিল ঠান্ডা হয়, দেখলেই একটু কুলে নিতে মনে চায়। এই বাচ্চাটারে ধইরা মাথার উপরে কইরা মারছে এক আছাড়, জায়গার ভিতরে বাচ্চা শেষ। এবার তো মুসা নবী চুপ থাকবো, কথা কয় না। মুসা নবীর চুপ থাকার পালা না। আহারে কত সুন্দর বাচ্চাটারে মাইরা ফালাইস। এটা কি কোনো নাটকের গল্প নাকি? কিসের গল্প? কোথায় আছে? এই কোরআন শরীফের 15 পারায় সূরাতুল কাহাফের মধ্যে আছে। বাচ্চারা যখন মাইরা ফালাইছে, মুসা পয়গম্বর অগ্নিশর্মা হয়ে রাগ করে কয়, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। এই খিজির, এত সুন্দর একটা নিষ্পাপ বাচ্চা, বেগুনা বাচ্চা, বালেগ হয় নাই, না বালেগ। এই বাচ্চাই তো গুনাহ বোঝে না, পশ্চিমার পূর্ব বোঝে না, হালাল আর হারাম বোঝে না। এই বাচ্চাটারে আপনি কেন মারলেন? আপনি তো একটা বড় খারাপ কাজ করছেন। আপনার মতো খারাপ মানুষ আর কেউ নাই। হযরতে খিজির কয়, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাওরা। ও ভাই মুসা, আগেই তো বলছিলাম ধৈর্য ধরার মতো ক্ষমতা তোমার নাই, আমার মাদ্রাসায় পড়ার মতো যোগ্যতা তোমার নাই, যাও তোমার পথে তুমি যাও। হযরতে মুসা কি কয়, লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হুজুর আরেকটা চান্স দেন, আরেকটা প্রশ্ন করলে নাম কাইটা দিয়েন, আরেকটা সুযোগ আমারে দেন। হুজুর আমার ওজরটা গ্রহণ করেন। কয় দিলাম এবার তোরে সুযোগ। ফান্তালাকা, আবার দুইজন রওনা। হাঁটতে হাঁটতে এবার ক্ষুধা লেগে গেছে। কয় এবার টার্গেট নিছে, একজনের বাড়িতে যাবো, যায়া কমু রাজশাহীর মুসলমান, একবেলা খানা খাওয়াইবানি, আমরা প্রতীক মুসাফির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ খুব আতিথেয়তা পরায়ণ। এই যে আজকে যার বাসায় আতিথেয়তা গ্রহণ করলাম, মাশাআল্লাহ খুব চমৎকার খাবার। আল্লাহ পাকের ভিতর প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রহমত আর বরকত দিয়া ভরা দেয়। জোরে কোন আমিন। আপনারা যারা আসছেন তাদেরকেও বরকত দেয়, আমার প্রশাসনের ভাইয়েরা যারা আসছেন তাদেরকেও বরকত দেয়, যারা আয়োজন করেছেন তাদেরকেও বরকত দেয়। আল্লাহ যেন মাদ্রাসাকেও কবুল করে। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। একটা মানুষ উঠবেন না, অল্প সময়ে শেষ করব বাবা। আল্লাহর কোরআন বলে, ফান্তালাকা হাত্তা ইজা দাখালা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা। মুসা নবী আর খিজির আলাইহিস সালাম এক বাসায় ঢুকলেন, যায় কয়, মাগো আমরা মুসাফির প্রতীক, ক্ষুধার্ত, আমাগো কিছু খানা খাওয়াইবেননি। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, তারা অস্বীকার করলো। আমাগো বংশের মধ্যে জীবনও আমরা কোনোদিন মেহমান খাওয়াই না। যেই পথে আছেন ওই পথে ভাগেন, এদিকে ফিররাও তাকায়েন না। এক লোকমা খানাও খাওয়ায় নাই। মুসা নবী তেমনি মেজাজি মানুষ, আইলাম একটু খানাও খাওয়াইল না। এই দিক দিয়া ভিতরে ভিতরে রাত, সারাদিন হাঁটছে, কোনো খাবার জোটে নাই। রাস্তায় তো আর অত সিঙ্গারার দোকান নাই, পুরি আর সমোসার দোকান নাই যে কিন্না কিন্না খাই, ওঠে তো নাই পাগোটে। এরপরে যাওয়ার পথে বাড়ির থেকে যখন বের হয়, দুইজনেই ক্ষুধার্ত। ফাওয়াজাদা ফিহা জিদারাই ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। দেখে একটা ওয়াল পড়া যায়, ভাঙ্গা পড়া যায়। ওই বাড়িওয়ালার যারা খানা খাওয়াই নাই, যারা মেহমানদারি করাই নাই, খিজির কয়, মুসা আসো, খানা না খাওয়াইছে না খাওয়াইছে তাতে কি হয়েছে, বেড়ার ওয়ালটা ঠিক করে দিয়ে যাই। কোন মুসা নবী তো এবার তার রাগ ঠান্ডা হইব নাকি আরো বাড়বো? কয় লা ইন সাআলতান, কয় লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা।
এই খিজির কাম পান্না খুইজার মিয়া, যদি কইতেন যে তোর ওয়াল ঠিক করে দিয়ে যাম, বিনিময় খাওয়া নাইলে 50 টাকা দে, এই বাজারে গিয়া নাস্তা খাবো, তাইলেই তো আমার টাকা দিত। লাউশি তালাত্তাখাজতা আলাইহি আজরা, চাইলেই তো বিনিময় নিতে পারতেন, ওয়াল মেরামতের বিনিময়। হযরতে মুসার কথা শুনে খিজির কয় হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এবার তোমার পথে তুমি, আমার পথে আমি। তুমি কইছো না আরেকটা প্রশ্ন করলে তোমারে আমি আমার মাদ্রাসায় রাখবো না, যাও বাবা যাও, তোমার ধৈর্য নাই, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। মুসা নবী কয় আমারও আর দরকার নাই, আমি যাইগা। মুসা নবী কাটতে নিয়ে রওনা। হযরতে খিজির পিছন থেকে ডাক দিয়া গায়ে, মুসা দাঁড়াও, তুমি না ইলম শিখতে আসছিলা? তোমার না তোমার আল্লাহ ইলম শিখতে পাঠাইছে, কিছু ইলম নিয়ে যাও। আসো আসো, যাওয়ার বেলায় তোমারে কিছু ইলম দিয়া দেই। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। মুসা, যেইগুলো দেখা তুমি সবর করতে পারো নাই, এর তাবিল যাই না, যাও কিছু ইলম নিয়ে যাও। ওই যে নৌকাটা কেন ভাঙছে জানোনি? আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ও মুসা, এই নৌকার মালিক বড় গরিব মানুষ, এইটাই তার সম্বল। যে ভ্যান চালায় তার সম্বল শুধু ভ্যান, যে রিস্কা চালায় তার সম্বল শুধু রিস্কা। এইটা হারায় গেলে বেচারায় বিপাকে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। এই নৌকার মালিকের নৌকা ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু নদীর ওপারে থাকে এক জালেম বাদশা। দুই একদিন পর পরে চুরি করতে বের হয়, ডাকাতি করতে বের হয়। নদীতে যত ভালো নৌকা পায় সব চুরি করে নিয়ে যায়। এই গরিব মানুষটার নৌকাও আগামীকাল চুরি করে নিয়ে যাওয়ার কথা। আহারে, ওর নৌকাটা যদি চোরে নিয়ে যায়, ওই ডাকাতের দল নিয়ে যায়, ফিরাইয়াও আনা যাবে না। এই বেটায় সংসার কেমনে চালাবে? তবে ওই জালেমের একটা স্বভাব আছে, ভালো নৌকা চুরি করে, জীবনও ভাঙ্গা নৌকা চুরি করে না। ও মুসা, এই জন্য আমার আল্লাহ আমারে ডাক দিয়া কয়, খিজির রে, তার নৌকার একটা তক্তা ছুড়াইয়া দে। এই জন্য আমি একটা তক্তা ছুড়াইয়া দিছি। বলো ভালো করছি না খারাপ করছি? হযরতে মুসা ডাক দিয়া কয়, ভালোই তো করছেন। তাইলে তক্তা একটা ছুড়াইছেন কে, দুইটা ছুড়াইলেন না কে? সুবহানাল্লাহ বাইতে যায় কইন সবাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর এটা বুঝলাম, ভালোই তো করছেন, তাহলে বাচ্চাটা মারলেন কে? এই বাচ্চাটার কি দোষ? কয় মুসা, এই বাচ্চাটা বড় হইলে এই বাচ্চাটা নাস্তিক হবে, মুরতাদ হবে, বেঈমান হবে। অথচ ওর মা বাবা জান্নাতি মানুষ, ও ওর মারেও জাহান্নামে নিবে, বাবারেও জাহান্নামে নিবে। আমার আল্লাহ কয়, আগাছা শুরুতেই শেষ করে দে, বড় হয়ে যেন মা বাবা বাইসা যায়। এই জন্য আমি আগাছা পরিষ্কার করছি। ভালো করছি না খারাপ করছি? কয় তাই হুজুর আসারটা আসতে দিলেন, কাট্টু জোরে দিলেন না কে? কয় হুজুর তাইলে যে টাকা চাইলে নিলেন না কে? কয় মুসা, ওটা তো এতিমের সম্পদ, ওয়ালের নিচে এতিমের সম্পদ ছিল। আমার আল্লাহ আমার ডাক দেয়া, এতিমের মাল হেফাজত কর, ওয়ালটাকে মেরামত করে দে। এখন বাইর হইলে মানুষ লুটে পুটে খাবে, আর হেফাজত করলে এতিমরা বড় হলে তারা তাদের মালের সন্ধান পাওয়া যাবে। আমি তো এতিমের মাল হেফাজত করছি, বলো ভালো করছি না খারাপ করছি? হযরতে মুসা চোখের পানি ফেলা দিয়া কয়, আমি বলছিলাম আমি বড় আলেম, এখন চিন্তা করে দেখছি খিজির থেকে বড় আলেম ওই যুগে আর কেউ নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এভাবে এতিমের মাল হেফাজত করো। এই যে মাদ্রাসা, এ বাবা, এই মাদ্রাসা এতিমের সম্পদ। এটা কোনো সভাপতির সম্পদ নয়, সেক্রেটারির সম্পদ নয়, এটা কোনো লিডারের সম্পদ নয়, কোনো আলেমের সম্পদ নয়। এটা এতিমের সম্পদ, গরিবের সম্পদ, এটা মাদ্রাসার সম্পদ। কথা ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে কর, ঠিক কি না? এ আমার বাবা, এতিমের জন্য তুমি কি করলা? আল্লাহর রাসূল কয়, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর কিছু মেহমান আছে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? ওই মেহমান কারা? আল্লাহর হাবিব বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আমি একটা কথা বলতে চাই, এখনই আমি মুনাজাত দিব। এটা জান্নাতের বাগান বাবা, জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষ বের হতে পারে না। যে বের হয়ে যায় বুঝতে হবে সে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। ঠিক না বেঠিক? জোরে কর। আমি কিন্তু আটকায় রাখবো না। খবরদার মুসলমান,
দেখেন এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা, আপনার আমার নাজাত এবং হেদায়েতের জরিয়া হবে। এ বাবা, কোরআনওয়ালার কত দাম। তাইলে আল্লাহর রাসূল বললেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় তারা হলো আল্লাহর মেহমান। এই জমিনে আল্লাহর মেহমান কারা? যারা কোরআন পড়ে আর পড়ায়। আমার বাবা, তুমি তো তাদের জন্য কিচ্ছু করলা না, নিজের ছেলের জন্য সোনালীতে অ্যাকাউন্ট করলা, রূপালীতে করলা। এ বাবা, ফিক্সড ডিপোজিট করলা, গাড়ি করলা, বাড়ি করলা, সন্তানটারে বিদেশ পাঠাইলা, আবার লাইফ ইন্স্যুরেন্স খুললা। ভবিষ্যতে সন্তান আমার খাবে কি, বিপদে পড়লে সন্তান আমার পাবে কি? অথচ নিজের জীবনের কোনো চিন্তা নাই। অথচ যেই সন্তানের জন্য তোর এত টেনশন, রাতের বেলায় যায় দেখবি তোর সন্তানটা বাবা হয়তোবা টেলিভিশন দেখতেছে, নয়তোবা ফেসবুকে আছে, হয়তোবা মেসেঞ্জারে চ্যাটিং করতেছে, নয়তোবা ইমোতে চ্যাটিং করতেছে, নয়তোবা আরেকটা মেয়ের সাথে ভিডিও কলে কথা কইতেছে, আড্ডা মারতেছে। ওই ছেলের জন্য তোর এত টেনশন, অথচ আল্লাহওয়ালা তোর রুহানি সন্তানদের জন্য কোনো টেনশন নাই। ওরা তোরে সুপারিশ করবে না, আলেম ওলামা তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। একটা জ্বলন্ত ঘটনা বলে আমি কথা শেষ করব বাবা। আমার মাদ্রাসা মিরপুর 11-তে অবস্থিত, পল্লবী থানার অধীনে। আমার মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা কমপ্লেক্স, মসজিদ আর মাদ্রাসা একই বাউন্ডারির ভিতরে। গত 2-3 বছর আগের ঘটনা, গাজীপুরে এক থানা হলো কালীগঞ্জ থানা। ওই কালীগঞ্জে আমি মাহফিল করে রাত্র প্রায় 2:45 কি 3টা হবে আনুমানিক বলতেছি। এই টাইমে যখন আমি মাদ্রাসার গেটে গাড়ি রাইখা আমি যখন বের হইলাম, আমার ড্রাইভার সাহেব বের হয়েছে, সাথে আমার একজন খাদেম ছিল, ও ব্যাগ নিয়ে। আমি বললাম, বাবা তুই উপরে যা, রুম খোল, দোতলায় থাকি, রুম খোলা, মশারি টানা, একটু পানি গরম কর। এই দিক দিয়ে আমি নিচে একটু মাঠ দিয়া হাঁটতেছি, মাদ্রাসার সামন দিয়া। হঠাৎ দেখি রাত্র 3টা, আমার কানের ভিতরে ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমি হঠাৎ আশ্চর্য হয়ে যাই, হায় হায়, মানুষ দেখি না, এত রাত কে কান্না করে? মনে মনে ভাবলাম জিন জিন হবে কিনা। আহারে, কে কান্না করে? পিনপতন স্তব্ধতা বিরাজ করতেছে, সব মানুষগুলো ঘুমায়, পশু পাখিগুলো ঘুমায়। এই রাত্র 3টা বাজে, কোথার থেকে আবার কান্নার আওয়াজ। ওরা সবাই উপরে চলে গেছে, আমি একা নিচে নিচে হাঁটি হাঁটি পা পা করে দেখতেছি মাদ্রাসা। কোথায় কোনো ছাত্রের সমস্যা নাকি? এত রাত্রে কে কান্না করে? হঠাৎ আমি তাকায় দেখলাম আমার মসজিদের বারান্দায় কেসি গেট দেওয়া, বাতি অফ করা, বাহিরে একটা লাইট জ্বলতেছে। ওই আলোতে বোঝা যায় মসজিদের ভিতরে, মসজিদের বারান্দার এক কর্নারে আমার হেফজখানার 2টা বাচ্চা, এতিম বাচ্চা, ওরা 2জনে মোনাজাত দিয়া বিনা বিনা কাঁদতেছে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, তোদের কি মায়া লাগে না? তোর যখন সন্তান বলে, আব্বা শীতের রাত একটা সোয়েটার কিনে দাও, বাবা একটু মজা কিনে দাও, একটা কিন্ডার জয় কিনে দাও, যে এতিম সন্তান যার বাবা পয়সা নাই, ও কার কাছে গিয়ে আবদার জানায়? এতিমদের দেখার কেউ নাই। এই জন্য আল্লাহ নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। যারা এতিমের প্রতি খেয়াল রাখে, এতিমের প্রতি সহায় হয়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আমি মুহাম্মদ তারে নিয়া একসাথে পাশাপাশি 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ আর ওই এতিমের লালন পালনকারী একসাথে পাশাপাশি এইভাবে জান্নাতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমি মসজিদের কাছে গেলাম, যায় আমি চিনে ফেললাম আমার মাদ্রাসার হেফজখানার একটা বাচ্চা, আর ওর ছোট ভাই হয়তো বা নাজেরা পড়ে। রাত্র 3টা বাজে কান্না করে। আমার মন চাইলো ভিতরে যাই, ওদেরকে একটু বুকে জড়ায় ধরি, কেন কাঁদে জিজ্ঞাসা করতে মনে চায়। আবার ভাবলাম এখন যদি কাছে যাই, ওদের নামাজের প্রতি, দোয়ার প্রতি আর মনোযোগ থাকবে না, আমল ঠিক থাকবে না। আমি আস্তে করে উপরে চলে গেলাম, মনে মনে একটা ভাবলাম, এত ছোট্ট বাচ্চা যদি, নিষ্পাপ বাচ্চা কাঁদতে পারে, আমি কেন পারবো না? 2 রাকাত নামাজ পড়ে আমিও শুয়ে পড়লাম, কিন্তু আমার তো ঘুম হয় না। সকালবেলা যতক্ষণ না আমি ওদের সাথে কথা বলবো, ফজরের পরে যখন 9 থেকে 10 বছর বয়স হবে, ছোটটার বয়স 7 বছর হবে, বললাম তোরা 2 ভাই দোয়া শেষ হলে আমার রুমে যাবি, তোদের সাথে আমার কথা আছে। ওরা 2 ভাই দোয়া শেষ করে আমার রুমে গেছে, হাঁটি হাঁটি পা পা কইরা। আমি কাছে ডাকলাম, ভিতরে এসে বসছে, বললাম আমার পাশে ভাই বসবে না, নিচে বসছে খাটে পায়ের কাছে।
আমি বড় ছেলেটার মাথায় হাত দিয়ে বললাম, বাবা রাত্র 3টা, সব মানুষ ঘুমায়, ছাত্ররা ঘুমায়, পশু পাখি ঘুমায়, তোদের তো উঠার টাইম 3:30 বা 4:45 বাজে, তো আগে উঠছস, কাঁদতেছস, বর্ণনা রাখি, কোনো সমস্যা আছে না রে বাবা? বলতে দেরি, দেখি ওর চোখ দিয়ে পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। আমার ডাক দিয়া, হুজুর আপনি চেনেন কিনা, এটা আমার আপন ছোট ভাই, আমরা 2 ভাই 1 বোন, আমার মা গার্মেন্টসে কাজ করে। হুজুর আমার এই ছোট ভাইটার আজকে কয়েকদিন যাবত ডেঙ্গু জ্বর, ওই চিকুনগুনিয়া জ্বর, আজকে থেকে 3-4 বছর আগে বাংলাদেশে এক সময় প্রচুর পরিমাণ চিকুনগুনিয়া ধরা পড়ছে। কয় হুজুর আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর, হুজুর আমার ভাইটা দেখেন খড়ি খড়ি হয়ে গেছে, খাইতে পারে না। হুজুর কতদিন সারা দিনে কিছু খায় নাই, বিকেল বেলা দেখি আমার ভাইটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমার ডাক জায়গা, ভাইয়া 10টা টাকা দাও, একটা রুটি কিনে খাই। হুজুর কসম আল্লাহ আমার কাছে 1 টাকাও নাই যে আমি ওর একটা রুটি কিনে দিব। আমার কাছে কষ্ট লাগতেছিল, ওরে ডাক দিয়া বললাম, ভাই রে বিকেল বেলা বাসায় যাব, মার কাছ থেকে টাকাই না তোরে আমি রুটি কিনে দিব। কিন্তু কসম আল্লাহ, হুজুর আসরের পরে যখন ছুটি হয়েছে, আসর থেকে মাগরিব এই সময় কোনো ছুটি পড়ালেখা নাই, আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে বললাম, মা 10টা টাকা দাও, ছোট ভাই অসুস্থ, করে একটা রুটি কিনে দিব। আমার মা আমার জড়ায় ধরে কান্দার ডাক দেখো, বাবা আজকে 4-5 দিন যাবত আমিও অসুস্থ, কাজে যাইতে পারি না, বাড়িওয়ালা বাসা ভাড়া চাই, ভাড়াও দিতে পারি না, ঘর থেকে বের করে দিবে বলে। ও বাবা কোথা থেকে টাকা দিব? হুজুর আমি যখন খালি হাতে মাদ্রাসায়, আমার ভাইটা গোটা বিকাল শুয়ে শুয়ে কান্না বাড়ি ভিজা পড়াইছে। হুজুর সবাই তো পড়তে বসে, আমার তো পড়া আসে না, আমার তো কান্নায় বুক ফেটে যায়, আমাদের দেখার মতো কেউ নাই। হুজুর আজকে যদি আমার বাবা বাইচে থাকতো, আমার বাবা কামলা দিয়া কিষান দিয়া হইল, আমার বাবা এসে আমার পাশে দাঁড়াইতো, আমাদের খবর নেওয়ার কেউ নাই, আমাদের দেখার মতো কেউ নাই। কথাগুলো শুনে আমিও চোখের পানি রাখতে পারতেছিলাম না, কি নিদারুণ কথা। কয়েক হুজুর রাতের বেলা যখন সব ছাত্ররা ঘুমায়া যায়, আমি আমার ভাই থেকে ডাইকে বললাম, ভাই রে আমাদের খবর নেওয়ার কেউ নাই, চিনিয়ে তিন বানাইছে, চল তার কাছে গিয়া বলি। এই জন্য হুজুর মসজিদে গিয়ে রাতের বেলা আল্লাহর কাছে কাইন্দা আল্লাহর কাছে বলছি। মাহফিল করে আসছে, আজ থেকে 3 বছর আগের কথা, পকেটে 25,000 টাকা বের করলাম। নে বাবা তোদের কয় টাকা লাগবে নিয়ে যাও, এক পাও ধরায় কান্দে, হুজুর টাকা লাগবে না। 3,000 টাকা বের করে 2 ভাইয়ের হাতে 2,000 আর 1,000 বললাম তোর মারে দিবি। হুজুর দোয়া করেন আল্লাহ নিয়ে আমার হাফেজে কোরআন বানায়, আল্লাহ নিয়ে আমার মা বাবারে মাফ করে, আমার বাবারে জান্নাত দান করে। এ যুবক ভাই, তোর সন্তান টিভি দেখে রাত কাটায়, তোর সন্তান সিনেমা দেখে রাত কাটায়, তোর সন্তান গার্লফ্রেন্ড নিয়ে আরে সারা রাত চ্যাটিং করতে করতে রাত কাটায়। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এতিম বাচ্চাগুলো রাতের বেলায় তাহাজ্জুদে সিজদায় করে আল্লাহর কাছে কান্দে, ওদের উসিলা আল্লাহ এলাকাবাসীর কবর আযাব মাফ করে দেয়, ওদের উসিলা আল্লাহ পাক রহমত নাযিল করে। ওই সন্তানের জন্য ঘর করলি, বাড়ি করলি, আরে ব্যাংক ব্যালেন্স করলি, এদের জন্য কিছু বানালি না, এ কপাল পোড়া। এরাই তোর আসল সন্তান, এরাই তোরে সুপারিশ করবে। এদের জন্য ঘর বানা, এদের জন্য খাবারের ব্যবস্থা কর। একটা